মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। তো এখন বাজে ঘড়িতে সকাল 7টা, এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। তো চলো, সকালবেলা চলে এলাম প্রথমে আমি বাসি কাজ করতে। তো আজকে বাসি কাজ মানে বাসি বিছানা তোলার আগে একটি বড় কাজ করে নেব। সেটা হলো, আগের দিন আমি ড্রেসিং টেবিল, পুরোনো ড্রেসিং টেবিল থেকে সব কিছু বের করে মুছে রেখেছিলাম। তো আজকে এখন সকালবেলা উঠেই প্রথমে কি করব বলো তো, ড্রেসিং টেবিলটাকে নতুনটাকে যে নতুনটা নিয়ে এসেছি সেটার মধ্যে সব কিছু গুছিয়ে নেব। তো এভাবে হালকা করে একটু মুছে নিচ্ছি, কারণ আগের দিন তো রাত্রিবেলা সব মুছে পরিষ্কার করে রেখেছিলাম। তবু আজকে হালকা করে একটু মুছে নিচ্ছি। তারপরে একে একে সবগুলো জিনিস এভাবে সাজিয়ে রেখে দেব। আর ওই দিকটা কি বলতো, বাবান সোনা ঘুমিয়ে আছে, কারণ বাবান যদি জেগে থাকতো তাহলে এই কাজগুলো আমি একদম করতে পারতাম না। কারণ ও যখন জেগে থাকে, এই ছড়ানো ছিটানো জিনিসগুলো যখনই দেখবে সে সে এসে না ভীষণ এগুলোতে হাত দেবে, এই দুষ্টুমি করবে, তা সেক্ষেত্রে আমার কাজ করতে ভীষণ কষ্ট হবে। তো ও যেহেতু আগের দিন রাতে গরমে এতটা গরম পড়েছিল আগের দিন রাত্রিবেলা, তো সে ঘুমোতে পারেনি সেভাবে। তো সকালবেলা অনেক সকালে উঠে গেছিলো, প্রায় 5টা মতো বাজে তখন উঠে গেছিলো। তারপরে কি বলতো, সকালবেলা ওই 6টা মতো, 6:30 মতো বাজে। তারপর সে আবার কি করলাম, ওর বাবা যখন ডিউটি চলে গেল, তো সেই সময়টা ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে সে ওইভাবেই জেগেই ছিল। তারপরে ভাবলাম কি বলতো, ওর বাবা যখন বেরিয়ে গেল একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো মাকে বললাম, তুমি তোমার বিছানায় একটু ঘুম পাড়িয়ে রেখে দাও, এই ফাঁকে আমি কাজগুলোকে সেরে নিই। তো দেখো, ড্রেসিং টেবিলটাকে মুছে নিয়ে এই সব কিছু রেডি করে গুছিয়ে নিলাম। আর এই ছোট্ট ঝুড়িটার মধ্যে মেয়ের জন্য যে টুকিটাকি যে জিনিসগুলো রয়েছে মেয়ের, সেই ক্লিপ, ওই গার্ডার, এগুলো জিনিসটা এই ঝুড়িটার মধ্যে রাখলাম। কারণ কি বলতো, ও যখন টিউশন পড়তে যায় না, এই স্কুলে যাচ্ছে, স্কুল থেকে যখন ওই বাড়ি আসছে, তো জিনিসগুলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় বা যাওয়ার সময় ছড়িয়ে ছিটিয়ে নেয়। তো সেক্ষেত্রে আমার ভীষণ কষ্ট হয়। তো ভাবি এই ঝুড়িটার মধ্যে যদি রেখে দিই, তো ওই যে সময় মতো যে যখন যেখানে যাচ্ছে ওখান থেকে নিয়ে ওই সাজুগুজু করে নিচ্ছে, আবার ওখানেই জিনিস রেখে দিচ্ছে, সেক্ষেত্রে আমার না নোংরা হয় না, আর আমার কাজটাও বাড়ে না। তো ওভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলে কি হয় বলতো, পরে আমাকে আবার ওগুলোকে পরিষ্কার করতে হয়। কারণ একটা জিনিস যখন নেবে সে আর একটা জিনিস ওভাবে ফেলে রেখে দেবে, তো ভীষণ কষ্ট হয়ে যায় ওভাবে। তো এদিকে দেখো, ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিয়ে চলে এলাম বাসি বিছানাটা তুলতে। তো এই যে বাসি বিছানাটাকে তুলে পরিষ্কার করে নিচ্ছি, বিছানাটাকে মুছে ঝেড়ে একটু পরিষ্কার করে নেবো। আজকে খাটটাকেও একটু মুছে দেবো। তো আজকে যেহেতু রবিবার, তো সপ্তাহে একদিন না আমি কলিং দিয়ে এই খাটটাকে মুছে দিই। আর রোজকারে কি বলতো, ওই হালকা করে ওই এমনি ন্যাকড়া দিয়ে একটু মুছে ঝেড়ে পরিষ্কার করে রেখে দিই। তো এই যে দেখো, বিছানাটা পরিপাটি করে ওই গুছিয়ে রেখে দিচ্ছি। আর কি বলতো, ওই নতুন করে আবার মনে হচ্ছে সংসারটাকে যেন সাজিয়ে নিচ্ছি। তো এরমই হয়, যখনই একটু দূরের থেকে যখন আবার আরেক জায়গায় আসছি, তো সেক্ষেত্রে মনে হয় কি বলতো, নতুন করে সংসারটাকে আবার সাজাতে হয়। তো এই যে দেখো, ড্রেসিং টেবিলটা হয়তো এবার নিতে হতো না আমার, কারণ কি বলতো, আগে আমার ড্রেসিং টেবিল ছিল, সব কিছুই ছিল। যখন দূরে ছিলাম, তো এই পোস্টিংয়ের একটা ব্যাপার, তো ওই দূরের থেকে পোস্টিং হয়ে যখন এখানে আসলাম, তো আবার ওই জিনিসগুলো টেনে টেনে আনতে হবে বলে আমার বর বললো এখান থেকে জিনিসগুলো, যেখানে ছিলাম আর কি, তো ওখান থেকে আমাকে না আনতে দেয়নি, বলে কি 3তলা থেকে নামিয়ে ওই যেই টাকা দিয়ে তুমি ভাড়া দিয়ে যে জিনিসগুলো তুমি টেনে নিয়ে যাবে, সেক্ষেত্রে ভালো কি বলো তো, ওখান থেকে তুমি নতুন করে আবার জিনিস কিনে নেবে। তো যখন ওখান থেকে আমি আসলাম, আসার পরে যখন এখানে এসে নতুন কোয়ার্টারে যখন ঢুকলাম, তো কোয়ার্টারে এখানকার রুমগুলো না ছোট ছোট ছিল। সেই জন্য কি বলতো, আমার ঘরে যতটা জিনিস ছিল সেটাতেই মনে হয় যেন ভরে গেছিলো, জায়গায় নেই রাখার। তো সেখানে আর কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয়নি। তো কোয়ার্টারে যখন থাকতেই পারছিলাম না, এতটাই সমস্যা হয়েছিল, তো সেক্ষেত্রে ভাড়া নিতে হয়েছে পাশেই। তো পাশে আবার ওই কোয়ার্টার থেকে ভাড়া নিলাম, পাশেই একটু একটু কাছাকাছি রয়েছে ওখানে। তো যখনই ভাড়াতে আসলাম, তো ওই ভাড়া বাড়ির রুমগুলো বেশ বড় বড় বলে, তো ভাবলাম এখন জিনিসেরও প্রয়োজন, কারণ ছেলে মেয়েগুলো বড় হচ্ছে যত, তো দিনকে দিন জিনিস যেন বেড়েই চলেছে। তো আর ওই রাখারও ভীষণ কষ্ট হয়, জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ঘরে থাকে। তো এখন ভাবলাম ঘরটা যেহেতু অনেকটাই বড় রয়েছে, তো সেই জন্য ভাবলাম কি বলতো, একে একে আবার নতুন করে জিনিসগুলো কিনে ওই ঘরের মধ্যে আবার সাজিয়ে রাখতে হবে। তো এই যে এভাবেই এক এক করে একটা একটা করে জিনিসগুলোকে কিনে নিয়ে আবার মনে হচ্ছে নতুন করে সংসারটাকে আমি পেতে নিচ্ছি। তো এই যে দেখো, সব মুছে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ওইদিকে ফ্লাওয়ার ভাসটা যে রাখা ছিল ওটা আবার এদিকটা নিয়ে এসেছি, যেহেতু ঘরটা আজকে একটু উলট পালট করেছিলাম, কারণ ড্রেসিং টেবিলটার ওখানটা না একদম ফাঁকা ফাঁকা লাগছিল। তো ওই জিনিসটা তো আর এখানে রাখা যাচ্ছে না, বাবানের বাস্কেটটা এখানে রাখা যাচ্ছিল না, জায়গাটা একটু ছোটই হয়ে গেছে। তো ভাবলাম এখানে ভালোও লাগবে না, তো ওই ফ্লাওয়ার ভাসটা এখানে এনে রেখে দিয়েছি, তো দেখতেও ভালো লাগছে।
লাগছে। তো এইভাবে মুছে একটু ফ্লাওয়ার ভাসটাকে একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি, হালকা করে ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। তো এগুলো সব কাজ করে চলে এলাম এদিকে আলনাটাকে একটু গোছাতে। আর আলনাটা আজকে ভীষণ এলোমেলো হয়ে আছে। আগের দিন বাজারে গেছিলাম সব জামা কাপড়গুলোকে না এসে ওভাবেই ফেলে রেখেছি, কারণ কি বলতো আগের দিন এসে ওইগুলো কাজ করতে গিয়ে আর এই কাজগুলো আর করে উঠতে পারিনি। তো ওভাবে আলনার উপরে সব জামা কাপড় রাখা ছিল বলে সকালবেলা আজকে একটু আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো এই যে দেখো এই আলনাটাকেও একটু ছেড়ে মুছে পরিষ্কার করে নিই। তো এই উপরে জামাগুলোকে আজকে একটু কেচে দেবো। তো কি বলতো, তো ভাবলাম কাচবো, তো যেহেতু কাচা যাবে না এখন, কারণ মা বলছে অমাবস্যাতে কোনো কাপড় জামা কাচা যায় না, এখন সব রেখে দাও, 2 দিন বাদে কেচে নেবে। তো যাই হোক এগুলো আলাদা করে রাখতে হবে। তো যখনই অমাবস্যাটা ছেড়ে যাবে তারপরে ওই কাঁচা ধোয়াগুলোকে করতে হবে বলে এগুলোকে আলাদা করে একটু রেখে দেবো। তাই যে আলনাটাকে এদিকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এবার ঘরটা পুরো গুছিয়ে নিয়ে এবার একটু ঝাড়ু করে দিচ্ছি, কারণ ঘরটা যখন ঝেড়ে মুছে পরিষ্কার করেছিলাম ঝেড়ে, তারপর অনেকটাই নোংরা পড়েছে। এবার আমি ওই বিছানা টিছানা সব তুলে নিয়ে ঘরটা ঝাড়ু করে রেখে দেবো। তারপরে যে আমার কাজ করে যে সে এসেই আমার ওই ঘরগুলোকে মুছবে। আর এখন তো আর কাচা ধোয়ার ব্যাপার নেই, কারণ এখন শুধু ঘর মুছবে আর ওই বাসি বাসনগুলোই মেজে রেখে দিয়ে যাবে। তো এই যে আমি ঝাড়ু করে দিচ্ছি, আর ওই যে যখন বিছানা তুলি সব কিছু ঝাড়ু করেই রাখি, আর বাসি ঘরে উঠে আগে ঝাড়ু টাড়ু করে নিই আমরা, তারপরে সে ওর মতো করে এসে কাজ করে দিয়ে যায়। তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে তো রবিবার, তো অনেক রকমের রান্না আজ করতে হবে। এখানে রয়েছে চিকেন, রয়েছে মাটন, আর রয়েছে এখানে ওই মাছ। মার জন্য আর বাবানের জন্য একটু মাছ করব, আর আমাদের জন্য ওই মুরগির মাংস আর হচ্ছে পাঁঠার মাংস করব আর কি। তো এই দেখো প্রথমে করব আজকে হচ্ছে বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখার পরে একদম রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে বাঁধাকপি দিয়ে গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে করব, তো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা গুঁড়ো চিংড়িটাকে ভেজে নিয়ে আলু দিয়ে তারপরে ওই বাঁধাকপিটাকে একটু ওই মানে কোনো রকমভাবে ভাজা ভাজা করে রান্না করবো আর কি। তো সেরকম একটা ওই ঘন্ট টন্ট ওরমভাবে করছি না, তো ওই ভাজা ভাজা করবো পেঁয়াজ দিয়ে। তো ভাজা ভাজাটা খেতেই ভালো লাগে। তো একদম বাঁধাকপিটাকে দেখো সেদ্ধ করে নিয়েছি, কারণ কি বলতো সিজনের যে বাঁধাকপিগুলো সেগুলো অত একটা তবু গরম জল দিয়ে ধুইনি। আর দেখো এখন যেহেতু সিজন ছাড়া বাঁধাকপি, তো সেগুলোকে একটু বেশি করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু বাঁধাকপিটা রান্না করলাম। এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছে, কারণ এখানে অনেকটাই আলু তোমরা দেখতে পাচ্ছ। যদি এখানে 2 রকমের মাংসের জন্য একবারে আলুটা আমি ভেজে নিচ্ছি, তো ওই পাঁঠার মাংস মুরগির মাংস দুটোতেই দেবো বলে। তো আলুটা ভেজে নেওয়ার পরে প্রথমে আজকে চিকেনটা বানাবো। তো ওদিকে মায়ের বাঁধাকপি আর রান্না করেছিলাম। মা যেহেতু মাংসটা আমি পর লাস্টেই করি, কারণ মা তো ওই মাংস খায় না, তো সেই জন্য ওই ডাল আর ওই মাছের ঝোল ওই বাঁধাকপিটা আগে করে নিয়েছি, আর এদিকে এবারে চিকেনটাকে বানাচ্ছি। তো মেয়ের জন্য চিকেনটা আগে রেডি করে নিই, তো ও বলছে মা খিদে পাচ্ছে, তো রান্নাটা আগে করি। তো চিকেনটাও করে নিচ্ছে, আর ওদিকে পাঁঠার মাংসটা বসিয়ে দেবো। তো দেখো এই যে রান্নাটা আমি শুরু করলাম, তো এইভাবে একটু মাংসগুলোকে মেখে নিচ্ছি। তো নুন হলুদ সব কিছু মশলা দিয়ে একটু মেখে নেব, মানে সব কিছুকে নুন হলুদ দিয়ে মাংসটাকে মেখে রেখে দেবো। তারপরে এখানে ওই মশলাগুলোকে আমি তেলে ভেজে নেব। তো পেঁয়াজ ওই কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো সবগুলো তেলে ভেজে নিয়ে তার মধ্যে মশলা দিয়ে আর ওই যে মেখে রাখা নুন হলুদ দিয়ে চিকেনটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দেবো, কারণ মেয়ে একটু কষা কষা খেতেই পছন্দ করে। ওদিকে মাংসটা বসিয়ে এদিকে পাঁঠার মাংসটা রেডি করছি, একটু মেখে নেবো সব মশলা দিয়ে। তো নুন হলুদ ওই বাটা মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু একটু হালকা করে একটু মেখে নেব, নিয়ে তারপরে রান্না করব। এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে এসে দেখি আজকে মেয়ে বলছে মা আমি আজকে ভাইকে স্নান করাবো। তো ওর আজকে মনে হলো ভাইকে স্নান করাবে, কারণ মেয়ে যখন স্নানে যাবে সে কান্না করছিল সেও স্নান করতে যাবে বলে দিদির সাথে। তো ও বললো তাহলে আমি ভাইকে একটু আমি স্নান করিয়ে দিই, তারপরে আমি স্নান করব। তো ঠিক আছে আমি বললাম তাহলে করিয়ে দে। তো ওই যে ওইদিকে মা ওদিকে বাইরে একটু কাজ করছে, আর ওই ভাইকে স্নান করিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো এসে দেখি মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো এবারে কষানো মাংসতে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। তো এদিকে যে মাংসটা আমার রান্না হলে একদম রান্না কমপ্লিট। তো এই যে আলুগুলোকেও দিয়ে দিলাম। তো ঝোলটা দিয়ে দেওয়ার পরে সাথে আলুগুলো দিয়ে দিলে বেশ আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। বাবা তোমাকে কে খাওয়াচ্ছে? হ্যাঁ জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। কে খাওয়াচ্ছে তোমাকে বলো? বাবা হ্যাঁ ডাল খাবে তো, তুমি আগে বলো কে খাওয়াচ্ছে তোমাকে, আগে বলে দাও কে খাওয়াচ্ছে তোমাকে।
বলে বাবলে। তো এই যে শেষমেশে রান্না একদম কমপ্লিট। এই যে সকালবেলা ডালটা আগে করে রেখেছিলাম, এটা হচ্ছে মুসুর ডাল করেছি একটু টমেটো দিয়ে, আর রান্না হয়েছে মাছের ঝোল। আর এগুলো আমি আগেই রান্না করেছি, কারণ কি বলতো, মা যেহেতু মাংস খায় না, তো মাংস রান্না করার আগে আমাকে এগুলো রান্না করতে হয়। মায়ের জন্য আর বাবানের জন্য মা মাছের ঝোল করেছে, লঙ্কাটা মায়েরটা পরে দিয়েছিলাম আর বাবানেরটা লঙ্কা ছাড়া তুলে রেখেছিলাম। তো এই যে তারপরে এই হলো খাসির মাংস, চর্বি সমেত। দেখো চর্বিটা কীরমভাবে তাকিয়ে আছে। তো চর্বি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে মেয়ের জন্য এখানে চিকেনটা একদম কষা কষা করে রেখেছি, আর রয়েছে বাঁধাকপি। তো এই যে খেতে বসেছি, আর খাবারটা খেতে বসেই পড়েছি। প্রায় 2:30টা মতো বেজে গেছে, কারণ অনেকক্ষণ থাকতে থাকতে বাবানের বাবাকে আবার ফোন করলাম। তো মেয়ে বলছে মা বাবা আসলে একসাথে খাবো। তো ও ফোন করার পরে ও বললো যে আমার দেরি হবে, অনেকটাই দেরি হবে, তোমরা খেয়ে নাও। আর ওদিকে মাকে আমি যখন স্নানে গেছি, মা আগে খেয়ে নিয়েছে। মাকে বললাম তুমি খেয়ে নাও। তো মাকে ভাতটা দিয়ে আমি স্নানে গেছি, মা খেয়ে নিয়েছিল। খেয়ে নিয়ে বাবানকে নিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর এদিকে আমরা খেতে বসেছি। তো মেয়ে বারে বারে বলছিল বাবা এলে একসাথে খেলেই ভালো লাগতো, কারণ রবিবার দিনকে কি বলতো, প্রায় সময় না আমরা একসাথেই খাই। তো সেরমভাবে করে হয়ে ওঠে না যদিও সব সময়, কারণ আমার বরের কাজটা ওরকমই যে সবসময় যেমনই হোক না কেন সে একসাথে ওরকমভাবে মানে হয়ে ওঠে না। যখন হয় তখন ঠিক একসাথে আমরা খেয়ে নিই, বেশ ভালো লাগে একসাথে খেতে। আর মেয়েও কি বলতো, ওকে যদি কোনো সময় আগে খেতে দিই, সে কোনো সময় আগে খাবে না, হয় আমার সাথে বা ওর বাবার সাথে একসাথে বসে খেতে ও ভালোবাসে। তো যাই হোক, এইদিকে দেখো বাঁধাকপিটা এমনি সময়ও খায় না, যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি। তো যে কোনো সবজিতে যদি চিংড়ি মাছটা দেওয়া যায় তাহলে কি বলতো, সে বেশ ভালো খাবার। এমনি যদি আমি সবজিটা করি তাহলে একদম সে সবজি খেতে পছন্দ করে না। তো চিংড়ি মাছটা আছে বলেই বাঁধাকপিটা কিন্তু খাচ্ছে। তো যাই হোক, ওইদিকে ও আসতে দেরি আছে বলে আমরা খেতে বসে পড়েছি। ও 4টা মতো বাজবে। আর তো মেয়ে বলছে মা আস্তে আস্তে খাই, ততক্ষণে বাবাও চলে আসবে। তো এই যে খেতে খেতে এদিকে মেয়েকে বললাম তাহলে আমি ওই মাংসটা নিচ্ছি, ওকে বললাম তোকে এক পিস এক টুকরো দিয়ে খেয়ে দেখ, বেশ ভালো হয়েছে। তো ও বেশ নাক সিটকাচ্ছে, বলছে না আমি খাবো না। তো যদিও ওকে জোর করি না, কারণ ও একদমই যেহেতু খায় না, আর যে যেটা খায় না তাকে জোর করে খাওয়ানোটা ঠিক না। কারণ যে কোনো জিনিস জোর করে খেলে না সেই অসুবিধেই হয়। তো ও যেমন খেতে চায় তেমনভাবে ওকে করে দিই। আর আমি কি বলতো, ও যখনই বলে যে এই জিনিসটা এভাবে করো, সেটা আমি করে দিই। আর আমি রান্না করতে এতটা ভালোবাসি, তো সেক্ষেত্রে আমার কোনো কষ্ট বলে মনে হয় না, বেশ ভালোই লাগে রান্না করতে। আর কেউ যদি খেতে চায়, সত্যি আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখি বর আবার ফোন করলো, বলছে এই তো আমি চলে আসছি, তো খাবারটা রেডি করো। তো যাই হোক, ও চলে আসছে, এদিকে মেয়েকেও খাবারটা দিয়ে দিলাম। তো যাই হোক ভালোই হলো। খেতে খেতে মেয়ে বলছে যাই হোক বাবাও চলে এলো, তো ততক্ষণে আমাদের খাওয়াও হয়ে যাবে, ও ঘরে ঢুকতে ঢুকতে যদিও। তো যেহেতু ওই ওখান থেকে বেরিয়ে ওই বাবানের জন্য একটা জিনিস আনতে বলেছিলাম, তো জানি না সে আনবে কিনা, বলে সময় হলে আনবে, দোকান খোলা থাকলে তাহলে নিয়ে আসবে। তো ততক্ষণ আমাদের খাওয়াও হয়ে গেল। তো এই যে খাওয়ার থেকে উঠেই দেখি সে চলে এলো, তো বাইরে থেকে বলছে দারুণ একটা জিনিস নিয়ে এসেছে। তো আমি ভাবলাম সত্যি না কিনা জিনিস নিয়ে এসছে। তো যাই হোক, যখনই দরজাটা খুললাম তো বাবানের একটা খেলনা ছিল, সেই খেলনাটা দিয়ে আমার গায়ে মারলো, তো আমি আবার চমকে গেলাম। তো এই দেখে দেখো ওই ও এসে স্নান করে নিয়েছে, খেতে দিয়ে দিয়েছে, আর মাকে ওই গল্প করছিল, ওই কোথায় মামা বাড়ি ওখানকার একটা লোকের সাথে দেখা হয়েছিল, বেশ মারও পরিচিত, সেই কথাটাই মাকে বলছে আর কি। তো যাই হোক, সেটা নিয়ে গল্প হচ্ছিলো, আর এদিকে আমিও মোবাইল দেখছি, ওই ছেলে ছোটোবেলার ছবিগুলোকে দেখছি মোবাইল দিয়ে। তো বাবানের বাবাকেও একটু দেখাচ্ছি। তো এখানেই খেতে খেতে ভিডিওটি শেষ করছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।